দেখুন সাবুর লুচি বানাচ্ছি, কেমন বানাতে দেখুন। আমি বলছি শুনবেন। এই সাবুটাকে ডাস্ট করে নিয়েছি, আপনারা শিলনোড়া করতে পারেন, মেশিন করতে পারেন। আলু সিদ্ধ দিয়েছি, ওর মধ্যে আলু সিদ্ধ দিয়েছি, আদা কুচি দিলাম, ঠিক আছে, ধনে পাতা কুচি দেবো। আচ্ছা, গোলমরিচের গুঁড়ো আসবে, গোলমরিচের গুঁড়ো। আপনারা এর মধ্যে অ্যারারুট দিতে পারেন, আমি সেটা দিইনি। গোলমরিচের গুঁড়ো, একটু সাদা সরষের তেল দিলে, সাদা তেল দেবো, দিয়ে এটাকে মাখবো। আপনারা অ্যারারুট দিতে পারেন, ঠিক আছে, একটু আটাও দিতে পারেন, সে আপনাদের ব্যাপার। আমি যেটা দিলাম না, ওই সাদা তেল দিয়ে এটাকে মাখবো। ভালো করে মাখতে মাখতে যখন থেকে শক্ত হচ্ছে, একটু হালকা হালকা করে জল দেবেন, জল দিয়ে সেটাকে মাখবেন। এবার এটাকে ভালো করে মাখা হবে, ঠিক আছে। সাবুর পাঁপড় বানায়, সাবুর লুচি, এটা পাঁপড় না, সাবুর লুচি, ঠিক আছে। কীভাবে বানাতে সব দেখবেন, এগুলো ভালো হবে, চটকনা হবে। নুন ফুন দেবেন, আপনারা লঙ্কা কুচি দিতে পারেন, এর মধ্যে লঙ্কা কুচি কুচি দিতে পারেন। আপনারা পেঁয়াজ খেলে পেঁয়াজ দিতে পারেন। এই যে বেলা হচ্ছে, বেলার পরে দেখবেন সাইডটা ফেটে যাবে, দেখবেন সাইডটা ফেটে যাবে, কিন্তু তা চিন্তা করবেন না। তা কী করবেন বলুন তো, একটা বাটি নেবেন বা গ্লাস নেবেন। তা বাটি নিয়ে কী করতে হয় দেখাচ্ছি। এটা বাড়ির লোকেরা করছে, আমি তো বেলতে পারি না, তা ওদের দিচ্ছি বেলতে। এই যে বাটিটাকে দেখে নিন, এই ছাপ বসানো হলো, যে সাইডটা কেটে আপনারা কেটে নিতে পারেন, দেখবেন পুরো গোল হয়ে যাবে, দেখতেও সুন্দর লাগবে জিনিসটা। দেখাচ্ছে আপনাকে, এই দেখেন, দেখেন কিছু গোল হয়ে গেল। দেখেন আর একটা করে আর একটা করে দেখাবো, তারপরে ওটাকে ভাজা হবে। এই যে আর একটা করে দেখাচ্ছি, ওইরকমভাবে বেলবেন, সাইডটা ফেটে যাবে কিন্তু কিছু হবে না। আপনারা বাটিতে কাটতে পারেন, খুব সুন্দর গোল হবে। এই দেখেন, দেখেন কত গোল হয়ে গেল। এই দেখেন, এবার গরম তেল, সাদা তেলে আমরা ভাজছি। অসুবিধা, যারা ঘি খেতে, ডাল্লা খেতে, ডাল্লা দিয়েও করতে পারেন, ঘিও খেতে পারেন, অসুবিধা নেই। আমরা সাদা তেল খেতে পারি, আমরা সাদা, গরিব মানুষ বোঝেন তো আমরা। তা সাদা তেল দিয়েছি, এই সাদা তেলের মধ্যে এবার ওটাকে দেবো আমরা। এই বানালাম, নতুন পদ্ধতি শিখলাম, একটু বানালাম, তো কেমন লাগে আপনাদের খেয়ে দেখাবো। ওখানে আমরা, তেলটা গরম হয়ে গেছে, এবার তেলে ছাড়া হবে। এই যে তেলে ছাড়া হচ্ছে, কিন্তু এইটা সবসময় মাথায় রাখবেন, এইটা সাদা হবে, বেশি লাল হবে না, কিন্তু বেশি ফুলবেও না, ঠিক আছে, বেশি ফুলবে না, এটা সাদাই থাকবে। আর এটা যখন খাবেন আপনারা, অবশ্যই বলে দিচ্ছি, আপনারা যখন খাবেন একটু গরম গরম নামাবেন আর খাবেন, দেখবেন ভালো লাগবে। আর নরম, ঠান্ডা গেলে কিন্তু নরম হয়ে যাবে, রবারের মতো হয়ে যাবে, ঠিক আছে। আর এর সঙ্গে কী কী আমাদের মেনু হয়েছে সেটা আপনাদের দেখাবো একটু পরে। হ্যাঁ, এর সঙ্গে মেনুটা আছে। এই যে চলে গেলাম আলুর দম, দেখেছেন আলুর দম। আবার আছে একটা আসল জিনিস একটা আছে, কষা কষা মাংস। একটু পরে কষা কষা মাংস, এই দেখেছেন কষা কষা মাংস। এবার আমি খেয়ে দেখাচ্ছি আপনাদের কেমন লাগলো। এই দেখেন ছিললাম, নরম, দেখো নরম, কিন্তু এই আলুর দম দিয়ে খাচ্ছি। মাংসটা খাবো না এখন, মাংসটা ভালো লাগে না আমার। এই আলুর দম দিয়ে খেয়ে দেখছি যে কেমন লাগে। বাবা, ও হেভি টেস্ট হয়েছে। তা আপনারাও বানিয়ে খাবেন এইভাবে, আলুর দম দিয়েও খেতে পারেন, মাংস কষা কষা মাংস দিয়ে খাবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। তা রাখলাম তাহলে।